৯ জুলাই ২০২৪ কোটা সংস্কার আন্দোলন এক চূড়ান্ত ও সর্বাত্মক রূপ নেওয়ার রূপরেখা তৈরি করে এই দিনটি। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বড় কোনো অবরোধ না থাকলেও শিক্ষার্থীরা দেশজুড়ে ব্যাপক গণসংযোগ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে প্রতীকী অবরোধ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন। তবে আসল মোড় ঘোরে সেদিন সন্ধ্যা ৬টায়, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক অনলাইন সংবাদ সম্মেলনে পরদিন ১০ জুলাই সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেট পালনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, আন্দোলনের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে তার পুরো দায় সরকারকে নিতে হবে, কারণ নির্বাহী বিভাগেরই এই সংকট সমাধানের এখতিয়ার আছে। আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আন্দোলনের উদ্দেশ্যে পরিষ্কার করে বলেন, আমাদের এই লড়াই কোটা বাতিলের নয়, বরং বাস্তবতার আলোকে কোটা সংস্কারের। আমরা মুক্তিযোদ্ধাদের নাতিপুতি কোটার বিরোধিতা করছি, মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধার নয়। একই সাথে সমন্বয়ক সার্জিস আলমের আগের দিনের ঘোষণা অনুযায়ী পুনর্ব্যক্ত করা হয়, কোটা পদ্ধতির যৌক্তিক সংশোধনের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথের লড়াই থামবে না। ২০২৪ সালের এই দিনটি ছিল পুরো দেশকে স্থবির করে দেয়া এক ঐতিহাসিক ছাত্র ধর্মঘটের আগের শান্ত কিন্তু প্রত্যয়ী প্রস্তুতি। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।